গুড মর্নিং। ঘুম ভেঙে গেছিলো 4টের সময়। প্রথমে তো আমি মোবাইলটা জ্বালিয়েই ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এত অন্ধকার কেন। তারপর ঘড়ির দিকে তাকালাম, দেখছি কি তখন বাজছে 4:10। একটু ফ্রেশ হলাম, ঘাটটারে একটু জল নিলাম, একটু কেমন যেন শরীরটা করছিল, হয়তো রাত্রেবেলায় খাওয়া দাওয়াটা একটু প্রবলেমের হয়ে গেছিলো, গ্যাস ফর্ম করে গেছিলো। তারপর এসে আবার শুয়ে পড়লাম। এরপর যখন চোখ খুলেছে তখন দেখি পুরো সকাল, তখন প্রায় 6টা 6:30 বাজবে। পিসিমণি উঠে গেছে, পুরো চারিপাশে এত আলোই আলোকিত। এবার আমি তো দেখে মাথায় হাত, কি করে আমি কাজ বাগিয়ে উঠবো এবার। যাই হোক, যেমন তেমন করে পিসিমণি দিয়ে দিল 1 কাপ চা। এরপর আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একটু ব্যালকনিতে বসে চা খেতে খেতে একটু গল্প করছিলাম। দেরি তো হয়েই গেছে, আর কিছু করার নেই। হাজব্যান্ড বলল যে তুমি একটা কাজ করো, দেরি যখন হয়েছে, ঘুম থেকে এখনই উঠেছো, স্নান সেরে নাও, তারপরে পুজোটা সেরে নাও। আমি বলছি ঠিক কথা, আগে ওটা সারা হয়ে গেলে না মনের একটা তৃপ্ততা আসে। তারপর কি হয় না, মানে আমার একটা মনের শান্তি থাকলে কাজগুলো খুব ঝটপট হয়। তো এই পুজো করতে আমার একটু সময় লাগে। এছাড়া বেশিরভাগ যেসব কাজগুলো আমি করি সেসব কাজে আমার এতটা লেট হয় না, একটু ফাস্ট কাজ করি। কিন্তু পুজোটা আমার কোনো মতেই যেন আমি ফাস্ট করতে পারি না। আমার মিনিমাম অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আমার পুজো করতে লাগে। তো এই একটা মানে আমার কাছে বলতে পারেন একটা সবথেকে বড় কাজের কাজ, আবার বলতে পারেন মনের স্যাটিসফাইড হওয়ার কাজ এটা আর কি। আমি বেশ সুন্দর করে একটু ঠাকুর ঘরটাকে সাজাই ফুল টুল দিয়ে। আর আমার ফুলে তো মন ভরে না। আমার হাজব্যান্ড প্রতিদিন, মানে আমার ওই 20 টাকার ফুল আনলে পরে আমার ঠিক পোষায় না। মানে আমি একটু মালা গাঁথবো, মালা মানে যেদিনই সোমবার থাকে সেদিনে তো মহাদেবের জন্য মালা চলেই আসে। কিন্তু যেদিনে বাকি দিনগুলো কি হয় না, আমি নিজে মালা গাঁথি। ওই মঙ্গলবারটা একটু বজরংবলীর জন্য, তারা মায়ের জন্য জবা ফুলের মালা, এই সকল আর কি। তাই একটু লেট হয়। এসব কাজ সেরে মানে পুজো টুজো সেরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি হাজব্যান্ড কি সুন্দরভাবে সবজি কেটে দিয়েছে। আমি পুজো করছিলাম, ও এই ফাঁকে কিন্তু সবজিটা কেটে দিয়েছে। যাই হোক, আমার অনেকটা হেল্প হয়ে গেছে। আর এরকম আর কি অপ্রত্যাশিত কিছু কাজ না, যদি দেখি মানে অপ্রত্যাশিত, এটা একটা সাহায্য আর কি। তো তখন বেশ মনটা আর কি ভীষণ গার্ডেন হয়ে ওঠে আর কি। তো যাই হোক, ভিডিওটা ছিল সম্ভবত মঙ্গলবার দিন। সেদিনে ওই জবা ফুলটা দেখেই আমার মনে পড়লো যে আমি তো তারা মায়ের জন্য মালা গেঁথেছিলাম, একটু সাজিয়েছিলাম। আর সেদিনে আমরা তো নিরামিষ রান্না খাই, তাই সব কটা পদই হয়েছিল নিরামিষ, কোনোটাতেই আঁশ ছিল না। কিন্তু আমার ছেলের একটু খেতে অসুবিধে হয়, আর ছেলে চলে যাবে আর কি আগামী বুধবার আর কি, বুধবারই। তো ওর একটু এই কলেজ এক্সকারশনে আর কি বাইরে যাবে। তো সেই কারণের জন্যই তো সেদিনে ওকে আমি বলেছিলাম যে আমি বাইরের থেকে আনিয়ে তোমাকে কিছু খাইয়ে দেবো বেটু, আজকে সকালটা যেটা যেমন হচ্ছে তুমি এইভাবেই একটু লাঞ্চটা করে নাও কষ্ট করে। আর আমার এমনিতে ফ্রিজে চিকেন থাকে, কিন্তু সকালটাতে আমি ওকে বের করে দিতে চাই না এই কারণেই, কেননা সকালে আমাদের তো গোপু সোনা ভাত খায়, তো তাহলে যেদিনটাতে অন্তত নিরামিষ হয় সেদিন একটু 4-5 পদের একটু ভাতটা খাক আর কি। আমি কোনো কিছু ঠেকা ছোঁয়া নাড়া করি না। দেখুন, এর মধ্যে গল্প করতে করতে আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। সন্ধে প্রায়, মানে এই সবজি রান্নার পর খাওয়া দাওয়া করে সন্ধে প্রায় হতে চললো। সেই সময় আমি সন্ধেটা দিয়েই তো আমি কি করেছিলাম, একটু ওই আমার গোপু সোনাকে নিয়ে বসেছিলাম। সন্ধে তখনও দিইনি, তার একটু পরেই দিয়েছিলাম। মাকে ওকে একটু সাজিয়ে নিচ্ছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম গোপু সোনাকে একটু বেশ পার্লারে নিয়ে যেয়ে সাজাগোজা করাবো। তো আমি নিজেই বিউটিশিয়ান হয়ে ওকে সাজাতে লাগিয়ে দিয়েছি। দেখুন, আমার 3 জন আমার গোপু সোনা আছে।
তিনজনকেই আমি কিন্তু সুন্দর করে লিপস্টিক পরিয়ে স্বরচন্দন করে সাজিয়েছিলাম। আর ঠিক যখন আমি স্বরচন্দনটা করছিলাম তখন আমার ছেলে বলছে, মা ভাইকে কত সুন্দর লাগছে। আমি বলছিলাম তুই সাজবি নাকি একটু? তো ও এসে দেখছি আমার একদম ক্যামেরা নিয়ে চলে এসে বলছে আমি একটু ভিডিও করে দিই তোমার। হ্যাঁ, আমি বলছি করো। তো আমার ইচ্ছে আছে এই ঠাকুর মন্দিরটাকে নিয়ে আমার অনেক কিছু ইচ্ছে আছে। তো এটা আর কি সারপ্রাইজ বলতে পারেন, আপনাদেরকে হঠাৎ করে একদিন চমকে দেবো, দেখবেন আমার মন্দিরটাকে আমি ডেকোরেশন করার পর আপনাদের সামনে উপস্থাপন করব। কেননা আমি ডেকোরেশন করার সময় মানে সাথে সাথে যদি আমি ভিডিও করার সুযোগ একটুও পাই না, আর আমি ভালোভাবে ক্যামেরা ধরতেও পারি না। যাই হোক, সন্ধে টন্ধে দেওয়ার পর ওদেরকে সাজিয়ে গুছিয়ে রেখে সন্ধে ফন্ধে দিয়ে একটু আবার রাত্রির খাবারের দিকে চলে এসেছিলাম। সব দিয়ে একটা মানে ডিমের ওটা ডাল করেছিলাম ওপরের জন্য, আর আমাদের জন্য করেছিলাম ছানার বড়া দিয়ে একটা ডালনা। আমার ছেলে ভীষণ পনির, ছানা, দুধ এইগুলোতে ভীষণ ডুবে থাকতে পছন্দ করে আর কি। তো যেহেতু কালকে চলে যাবে তার জন্য আমি একটু মানে আলাদা রকম করেছিলাম। বললো, মা চিকেন কি পাবো না? আমি আজকে আর পাবে না তুমি চিকেন, কালকে যখন যাবে খাইয়ে পাঠাবো। আর ওর বাবার জন্য একটু কুঁদরি ভাজা, ওর বাবা আবার এসব খায় না, তাই কুঁদরি ভাজা। রান্না করার পর গোপুসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর একটা ভিডিও তোলা ছিল আমার বাড়িতে, এই জবা ফুলটা ফুটেছিল, কি দারুণ তাই না? ব্লগটা আমার এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমার কথা আবারও হবে।